প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির। এই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলতে চাই ইউনূস সরকারের বিদায়ে নির্বাচনের মাধ্যমে আমরা কি আবারও একটি আওয়ামী দুঃশাসনের সেই আমলে ফিরে যেতে চাই? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমি বরাবরই বলি বা বলতে চাই যে আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নয়। এ কারণে আমি বিএনপির সমালোচনা করব, আওয়ামী লীগের সমালোচনা করব, জামাতের সমালোচনা করব, জাতীয় পার্টির সমালোচনা করতে চাই। আমি এই মুহূর্তে আওয়ামী লীগের সমালোচনা করতে চাই। আওয়ামী লীগ পতন হয়েছে। আওয়ামী লীগ অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ বলতে গেলে আওয়ামী লীগের হাত দিয়ে বাংলাদেশ আধুনিক যুগে প্রবেশ করেছে। অবকাঠামোগত উন্নয়ন, মানুষের জীবনমানের উন্নয়ন, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির উন্নয়ন, অনেক কাজ করেছে। কিন্তু সীমাহীন দুঃশাসন ছিল, এটিও তো স্বীকার করতে হবে। যে সামনে একটি নির্বাচন হতে যাচ্ছে বা হবে, আমরা কি আবার সেই 15-15.5 বছরে যে দুঃশাসন হয়েছে আমরা ইতিবাচকগুলো নিতে চাই? আমরা সেইভাবে সেই ইতিবাচকতায় সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি প্রথমে যেটি বলতে চাই যে আমাকে অন্ততপক্ষে আপাতত আওয়ামী লীগের যে আমলটি ছিল, গত জুলাইও যে আমলটি ছিল, বা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলেও যে আওয়ামী লীগের সময়টা ছিল, আমাকে ওই সময়টা ফিরিয়ে দিন। তাহলেও এই মুহূর্তে বাংলাদেশ বেঁচে যাবে। কিন্তু এখানে কথা আছে, ওই সময়টি ফিরিয়ে দেবার বিনিময়ে আমরা কি আবারও কোনো এক ব্যবসায়ী গোষ্ঠী দেশের 1 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গায়েব হয়ে যাক, এস আলম গ্রুপের মতো একটি গ্রুপ, দেশের 1/2 ডজনের বেশি ব্যাংক, প্রায় 1 ডজন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান খেয়ে ফেলুক, নগ্নভাবে ধ্বংস করে ফেলুক? আমরা কি সেই আওয়ামী লীগের সেই দুঃশাসন চাই? কিংবা বেক্সিমকো গ্রুপ ব্যাংক থেকে 50,000 কোটি টাকা নিয়ে উধাও করে দিক, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসে এই অপকর্মগুলো করুক একজন সালমান এফ রহমান? আমরা কি সেই আওয়ামী লীগ চাই? সেই বাংলাদেশ চাই? চাই না। কিংবা আমরা কি সেই আওয়ামী লীগ আমল চাই যে আওয়ামী লীগ আমলে ইসলামী ব্যাংক থেকে এক জামাত নেতা, রাজশাহীর নাবিল গ্রুপ 13,000 কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাবে? আবার আওয়ামী লীগ পতনের পরে স্বরূপে ফিরে জামাতের কর্মী সম্মেলনে অংশগ্রহণ করবে সেই নাবিল গ্রুপের মালিক? কিংবা জামাতের আমির যখন রাজশাহী সফরে যান, সেই ব্যাংক ডাকাত সেই নাবিল গ্রুপের গাড়িতে করে রাজশাহী ভ্রমণ করবেন? আমরা সেই জামাতকে কি সুযোগ দেবে আওয়ামী লীগ? সেই আওয়ামী লীগ চাই? সেই আওয়ামী লীগের আমলের বাংলাদেশ চাই? আমরা নিশ্চয়ই চাই না তেমন বাংলাদেশ। অনেকে বলবেন, কিংবা যারা আওয়ামী লীগ বিরোধী তারা বলবেন, আওয়ামী লীগ ইসলামপন্থী নয়, বাংলাদেশ ইসলামপন্থীদের দেশ, 92% মুসলিমের দেশ। কে বলেছে আওয়ামী লীগ ইসলামপন্থী নয়? আপনার জামাত কয়টা ইসলামের কাজ করেছে? আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ইসলামের জন্য যে কাজ করেছে অন্য কেউ করেনি। উদাহরণ নেবেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে কে? আওয়ামী লীগ, বঙ্গবন্ধু। তাবলিগ জামাতের ইস্তেমার জায়গা নির্ধারণ করেছে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওআইসির সদস্য হয়েছে কার হাত দিয়ে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে। বাংলাদেশ থেকে সহজে হজে যাবার ব্যবস্থা করেছে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে, বঙ্গবন্ধুর হাত দিয়ে। বাংলাদেশে এ যাবৎকাল সর্বাধিক মসজিদ স্থাপন করেছে কে ইসলাম প্রচারের জন্য? 564টি মসজিদ, মডেল মসজিদ, শেখ হাসিনা।
ইসলাম সার্টিফিকেট, কওমি দাওরা হাদিসের সার্টিফিকেট, সাধারণ মানের মাস্টার সমমর্যাদা দিয়েছে কে? শেখ হাসিনা। আলেম ওলামাদের সম্মান দিয়েছে কে? শেখ হাসিনা। কিন্তু আলেম ওলামার নামে সাইনবোর্ড ধরে নেতিবাচক কর্ম করবেন, তাকে শাস্তির আওতায় নিয়ে এসেছে শেখ হাসিনা। ইসলামে নেতিবাচক কাজ করবার স্থান নেই, ইসলামে প্রতারণা করবার স্থান নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম স্বয়ং বলেছেন, কোনো প্রতারক আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ মুসলিম নয়, প্রতারক মুসলিমই নয়, এমনটা বলেছেন। ইসলামের নামে প্রতারণা করেন। এই যে জামাতে ইসলামী, আপনারা দেখেন যে একটা নামের সাথে ইসলাম, অনেক ভালো। জামাতে ইসলামী দল হিসেবে সাংগঠনিক দিক দিয়ে যদি চিন্তা করি, সব বাংলাদেশে এই মুহূর্তে বামপন্থীদের কথা বাদ, বামপন্থীদের এই মুহূর্তে অনুপস্থিতি আছে। বামপন্থী বাদ দিয়ে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ, বিএনপি ইত্যাদি যেসব রাজনৈতিক দল আছে, সাংগঠনিকভাবে অর্গানাইজ সংগঠন হচ্ছে জামাতে ইসলামী। কল্যাণমূলক, কর্মীদের জন্য কল্যাণমূলক সংগঠন জামাতে ইসলামী। আর্থিক দিক, কর্মীদের খেয়াল রাখা থেকে শুরু করে নানান ক্ষেত্রে এটি নিয়ে একটা আলাদা পর্ব করা যায়। কিন্তু ভাই, এই যে সব ইতিবাচক কাজগুলো ধ্বংস করে দেয় তাদের প্রতারণা, তাদের ধোঁকাবাজি। তারা জাতির সাথে প্রতারণা করে। কিভাবে প্রতারণা? এই যে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনার সাথে যদি কোনো জামাত কর্মীর বা শিবির কর্মীর পরিচয় থাকে, আপনি তাদের কাছ থেকে এমন কথা শুনে এসেছেন, না আমি জামাত করি না, না আমার সাথে শিবিরের সাথে কোনো সংযোগ নেই, এটি আপনার সঙ্গে প্রতারণা করেছে। সে সংযোগ, যোগাযোগ ঠিকই রক্ষা করে চলেছে। বলা হয়ে থাকে একজন জামাত বা একজন শিবির আমৃত্যু জামাত শিবির, তার কিন্তু কোনো চেঞ্জ হয় না। এই জন্য সাংগঠনিকভাবে বলছি যে অত্যন্ত ভালো, অত্যন্ত অর্গানাইজড। সেই জায়গা থেকে প্রতারণা, প্রতারকদের ইসলামের মধ্যেই রাখা হয়নি। আমি যেটি দিয়ে শুরু করেছিলাম, আমরা কি আবার সেই আওয়ামী দুঃশাসনের, আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বা আসছে, নানা রকম জরিপ, নানা রকম অবস্থা, জনপ্রিয়তা, এই সরকারের নানা রকম ব্যর্থতা এবং ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর নেতিবাচক কর্মকাণ্ড, জামাত, বিএনপি থেকে শুরু করে অন্য সবার নেতিবাচক কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে এবং একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ভোটে জিতে আবার ক্ষমতায় আসছে। কিন্তু ওই আওয়ামী লীগ দেখতে চায় না বিগত 15.5 বছর, আমি যেটি একটু আগে খানিকটা বললাম, আরো দীর্ঘ বলবার আছে, কিন্তু একটা শর্ট ভিডিওতে এত দীর্ঘ বলা সম্ভব নয়। আমরা সেই আওয়ামী লীগ দেখতে চাই না। আমাদের উন্নয়ন যেমন হয়েছে, জীবন মানের উন্নয়ন হয়েছে, অবকাঠামো উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, আধুনিক বিশ্বে প্রবেশ করেছে আওয়ামী লীগের হাত দিয়ে, ঠিক তেমনি আমরা সুশাসন চাই। কেউ যেন ব্যাংক ডাকাতি করে নিয়ে যেতে না পারে, কেউ যেন ব্যাংক খেয়ে না ফেলতে পারে, কেউ যেন অন্য কোনো দল ছদ্মবেশে এসে আওয়ামী লীগে ঢুকে ব্যাংক ডাকাতি করে নিয়ে চলে যেতে পারে। আমি রাজশাহীর নাবিল গ্রুপের উদাহরণ দিলাম। সে আপাদমস্তক শিবির, এই নাবিল গ্রুপের যে মালিক, 13,000 কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে। এখন সে ভোল পাল্টে বহাল তবিয়তে জামাতের, কদিন আগে জামাতের কর্মী সম্মেলন হয়েছে রাজশাহীতে, এই নাবিল গ্রুপের মালিককে মঞ্চে দেখা গেছে। সেই কর্মী সম্মেলনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান গেছেন, এই নাবিল গ্রুপের মালিকের গাড়িতে তিনি ঘুরেছেন রাজশাহী শহরে। আমরা এমন আওয়ামী লীগের বাংলাদেশ, বা এমন শুধু আওয়ামী লীগ কেন, বিএনপি বা যেই ক্ষমতায় আসুক না কেন, ওই যে দুঃশাসন, সুশাসনগুলো আমরা নিতে চাই, উন্নয়নগুলো নিতে চাই, আমাদের মাথা উঁচু করাটা আমরা নিতে চাই, কিন্তু ওগুলোকে বাদ দিতে চাই। আরেকটি কথা না বললেই নয়, আওয়ামী লীগের আমলে কিছু নষ্ট দুষ্ট পুলিশের জন্ম হয়েছিল, কিছু সরকারি প্রশাসন, বিভিন্ন জায়গায় কর্মকর্তার জন্ম হয়েছিল, বেনজিরের মতো লোকের জন্ম হয়েছিল,
ভাতের হোটেল হারুনের মতো লোকের জন্ম হয়েছিল, বিপ্লব কুমারের মতো লোকের জন্ম হয়েছিল। আমরা সেই আওয়ামী লীগ চাই যে আওয়ামী লীগ এই ধরনের মানুষদের জন্ম দেবে না। আমরা সেই বাংলাদেশে ফিরে যেতে চাই। কাজেই আমরা কোনোভাবেই বিগত 15.5 বছরের যে দুঃশাসন, আমি বারবারই বলছি যে ইতিবাচক যে কাজগুলো ছিল সেগুলোকে আমরা নিতে চাই, কিন্তু নেতিবাচক কাজগুলোকে ঝেঁটিয়ে বিদায় করা আওয়ামী লীগকে চাই। বা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই ক্ষমতায় আসুক না কেন, আমরা তেমন বাংলাদেশ চাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।